সো হ্যালো এভরিওয়ান। আমরা বর্তমানে আমাদের প্রজেক্টটা হচ্ছে স্টার্ট করছি। এই যে ব্যাক এন্ডটাকে রান করালাম এন্ড ফ্রন্ট এন্ডটাকে এখানে রান করাইছি। সো প্রিভিয়াস ক্লাসে আমরা একটা জিনিস করতে চাচ্ছিলাম যে অর্ডার কনফার্ম যখন হবে, সো অর্ডার কনফার্মেশনটা যেন হচ্ছে এখানে অর্ডার কনফার্মেশন ক্লিক করলে যেন সে অর্ডার কনফার্মটা হয়ে যায়। সো বেসিকলি যখন ক্যাশ অন ডেলিভারি কোনো প্রোডাক্ট হয়, ক্যাশ অন ডেলিভারিতে কি হয় যে অর্ডার গুলো এরকম ভাবে একটা জায়গাতে এসে জমা হয়। ওরা কি করে ক্যাশ অন এটাকে ডেলিভারি করে কোন একটা কিসের মাধ্যমে, ধরো সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মধ্যে করলো বা কন্টিনেন্টালের মাধ্যমে করলো বা এনিথিং, মানে তারা তাদের মতো করে একটা সার্ভিস থেকে হচ্ছে তারা প্রথমে এটাকে কি করে কুরিয়ার সার্ভিসে পাঠায়, দেন এখানে ক্লিক করে অর্ডার কনফার্ম। সো অর্ডার কনফার্ম যখন করে তখন কি হয় যে এটা অর্ডার কনফার্মের মধ্যে চলে যায়, যে ঠিক আছে এটা এই অর্ডারটা কনফার্ম হয়েছে। অর্ডার টেবিলের মধ্যে এই জিনিসটা কনফার্ম হয়ে যায় যে ঠিক আছে তোমার এই অর্ডারটা কনফার্ম হয়েছে। এটা আবার ক্লায়েন্টকে দেখাইতে হয় যে তোমার অর্ডারটা কনফার্মেশনের মধ্যে আছে। সো এই বেসিক জিনিসটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হয়। অথবা তোমার যদি সে ডাইরেক্ট পেমেন্ট করে, যেহেতু আমাদের ডাইরেক্ট পেমেন্ট করছে, সো সে কি করবে, এই যে পেমেন্টের টোকেনটা দেখবে যে পেমেন্ট টোকেন হয়েছে কিনা, হ্যাঁ পেমেন্ট টোকেন সাকসেস, সে কি করবে অর্ডার কনফার্ম দিয়ে দিবে, এটা অটোমেটিকলি পাঠিয়ে দিবে। সো ক্যাশ অন ডেলিভারি বলো বা অর্ডার কনফার্মেশন বলো, এরকম ভাবে অর্ডার কনফার্মেশন গুলাকে করা হয়। সো আমরা মূলত আটকে গেছিলাম এইখানে যে আমরা ফাইন্ড ওয়ান আইডি এন্ড আপডেট এটা করতে পারতেছিলাম না, এরর এরর ছিল। সো এই জিনিসটাকে আমরা একটু চেক করব। সো অর্ডারের ভিতরে আমরা চাচ্ছি নিউ অর্ডার সেট রিকোয়েস্ট বডি, আমরা চাচ্ছি টোটালটাকে হচ্ছে কি করতে, আচ্ছা যদি আমরা এই জিনিসটা করতে চাচ্ছি না, আপাতত এটাকে রাখি, আমরা করতে পারি নাই, আমাদের ডাটাবেসটা আমরা একটু চেক করি। অর্ডারের মধ্যে অনেকগুলাই অর্ডার আছে নাকি, একটা অর্ডার? না, অনেকগুলো অর্ডার থাকার কথা। আচ্ছা আচ্ছা, অনেকগুলো অর্ডার আছে। সো এই অর্ডারের ভিতরে আমরা কি করতে চাচ্ছি যে অর্ডার কনফার্ম হইলে আমরা চাচ্ছি যে আহ, আচ্ছা আপাতত এই এই দুইটা অর্ডার দরকার নাই, এগুলা হচ্ছে ডামি, এগুলাকে আমি ডিলিট করে দেই, এই দুইটাকে ডিলিট করে দিই। সো বেসিকলি এখানে তিনটা অর্ডার আছে, যার মধ্যে হচ্ছে প্রথম অর্ডারটার মধ্যে প্রোডাক্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো অনেকগুলা অর্ডার আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, পেমেন্টও সে করে নিছে। সো অর্ডার কনফার্মেশন দিলে সে হচ্ছে এটা অর্ডার কনফার্ম যেন হয়ে যায় এই জিনিসটা দেখতে হবে। তো আমরা কি করছিলাম, ফাইন্ড ওয়ান এন্ড আপডেট অর্ডার কালেকশন। আচ্ছা রিকোয়েস্ট বডিতে কি আসতেছে, কনসোল লগ করি, রিকোয়েস্ট বডি, কনসোল লগ রিকোয়েস্ট রিকোয়েস্ট বডি। সো রিকোয়েস্ট বডিটাকে আমি একটু কনসোল লগ করার চেষ্টা করতেছি, যে দেখার চেষ্টা করতেছি আসলে আমরা আসলে প্যারেন্ট থেকে, মানে ড্যাশবোর্ড অ্যাডমিন অর্ডার থেকে আসলে আমি কি পাঠানোর চেষ্টা করতেছি। তো প্যাচ কোড, এখানে আপডেট অর্ডার, আমরা এখানে কি করতেছি অর্ডার শিপমেন্ট, ইওর অর্ডার হ্যাজ বিন কনফার্ম। সো এই জিনিসটা হচ্ছে আপডেট কোড। আচ্ছা আপডেট অর্ডার, ওকে ফাইন। সো রেসপন্স ডেটা, ওকে ফাইন। সো লেটস সি যে কনসোলে কি দেখায়। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে আমি কনসোলটা চেক করব যে অর্ডার কনফার্মে কি করলে কি হয়। আচ্ছা তো এই শিপমেন্টটা এড হয়ে যাবে, মানে প্রোডাক্টটা নাই হয়ে যাবে এখান থেকে, প্রোডাক্টটাকে এমটি করে দিচ্ছি আমরা এখান থেকে। কোন জায়গা থেকে এমটি করছি, অর্ডার আপডেট অর্ডার, প্রোডাক্ট গুলা কেন এমটি দেখাচ্ছে। আচ্ছা অন্যটাতে ক্লিক করি, ও না, সরি প্রথমটাতে হয়তো বা কোনো প্রোডাক্টই ছিল না যার কারণে অর্ডার হয়ে আছে। সো কোনটাতে নাই, চেক করি, রিলোড দেই, রিফ্রেশ। আচ্ছা, এবার দেখি কোন কোন একটা অর্ডারে হচ্ছে কোনো এরই নাই। দেখো এটাতে অ্যাড্রেস নাই, এটাতে কি নাই। আচ্ছা তাহলে ফ্রন্ট সাইডে কেন দেখাচ্ছে, আচ্ছা ফ্রন্ট সাইডে রিলোড দিই, আচ্ছা হ্যাঁ আচ্ছা রিলোড দেওয়ার পর দেখাচ্ছে আসলে মূলত ওই যে ফ্রন্ট সাইডে লোড করে রাখছিল প্রিভিয়াস ডেটা, এর জন্য এটা দেখাচ্ছিল। সো এবার আমরা অর্ডার দিই কনফার্ম, দেখো যে অর্ডার ডিটেল সহ সবকিছু চলে আসতেছে, অর্ডার হ্যাজ বিন শিপমেন্ট, অর্ডার হ্যাজ বিন কনফার্ম, এরকম একটা নামে সে চলে আসবে। আচ্ছা সো বেসিকলি এটাই আমরা আপডেট করতে চাচ্ছি। সো আপডেট করার জন্য আমরা অনেক ওয়ে দেখছিলাম, ফাইন্ড ওয়ান এন্ড আপডেট, মঙ্গোডিবির ডকুমেন্টেশনও দেখছিলাম। তো সিম্পলি একটা ওয়ে আছে যে এইভাবে হচ্ছে আপডেট করা যায়।
আপডেট ওয়ান। তো আপডেট ওয়ান নামে একটা ফাংশন আছে, ফাইন্ড ওয়ান এন্ড আপডেট এটাও আছে, আবার আপডেট ওয়ানও আছে। তো তোমার মতো করে তুমি কি করতে পারো, যেটা হচ্ছে তোমাকে সহজ হয় আর কি। সো আপডেট ওয়ান এটা কি করে, সে আইডি ধরে তুমি কি আপডেট করতে চাচ্ছ এই জিনিসটা সে তোমার আপডেট করে দেয়। তো ধরো হচ্ছে আমরা কি আপডেট করতে চাচ্ছি, শিপমেন্ট। ধরো আমরা এখানে শিপমেন্ট পাঠাচ্ছি, শিপমেন্ট। তো আমরা বেসিকলি এখানে আহ আমরা কি করব, আমরা ডিবি কালেকশন অর্ডারস এ ওয়েট, আচ্ছা অর্ডার কালেকশন ফাইন, আচ্ছা অর্ডার কালেকশনটাকে আমরা এখান থেকে গেট করছি, ওকে। গেট করার পর আমরা এটাকে কি করব, আমরা এটাকে হচ্ছে আপডেট করব। তো ধরো হচ্ছে অর্ডার কালেকশন ডট আপডেট ওয়ান। আপডেট ওয়ান নামে দেখো একটা জিনিস আছে, যে আপডেট ওয়ান ফাংশনটা কি করে। আপডেট ওয়ান ফাংশনটা তোমার একটা অবজেক্ট নেয়, অবজেক্ট হিসেবে আমি কাকে কি করতে চাচ্ছি, আইডি ধরে হচ্ছে কাজ করতে চাচ্ছি, ওকে। আইডি এন্ড অবজেক্ট, অবজেক্ট আইডি। আচ্ছা, এই অবজেক্ট আইডি দিলে কি হবে, আচ্ছা অবজেক্ট আইডি তাহলে হচ্ছে আমার এই রিকোয়েস্ট আবার পাঠাইতে হবে। ওকে ফাইন, দের ইজ আবার অ্যানাদার থিং, যে আমার এই অবজেক্টটা আবার ধরে হচ্ছে আমার আইডি তে পাঠাতে হবে। আচ্ছা দেখি আমাদের কাছে অন্য কিছু আছে কিনা। ডাটাবেস কি কি আছে, ইমেইল আছে রাইট, ইমেইল আছে। আমার কি এখানে রিকোয়েস্ট ইমেইল আসে কিনা আমরা একটু চেক করি, ইমেইল দিয়ে গেট করতে পারি কিনা। আচ্ছা ক্রাশ কেন হলো, এটা ক্রাশ খেয়েছে বিকজ এটা আমি ডট করে নাই। অ্যাড্রেস আছে, ইমেইল আছে, ওকে ইমেইল আছে। সো আমরা আসলে ইমেইল দিয়ে করতে পারি, যে অবজেক্টের ইমেইল যেটা এখানে এটাকে ধরে হচ্ছে তুমি আপডেট করে দাও, ওকে ফাইন। সো আইডি না, আমরা ধরতে চাচ্ছি ইমেইল, ইমেইল ইকুয়ালস টু ইমেইল ইকুয়ালস টু হচ্ছে রিকোয়েস্ট ডট বডি ডট ইমেইল। ইমেইল যেখানে হবে, ইমেইলটাকে তুমি এটাকে ধরে তুমি আপডেট কি করো, ধরো, ধরে হচ্ছে তুমি কি করো, এই অবজেক্টটাকে তুমি ধরতে পারছো, ওকে ফাইন। ধরার পরে এটা কি করবে, এটার মধ্যে একটা এগ্রিগেশন অনেক ফাংশন আছে, যেমন হচ্ছে ডলার সেট, সেট করো। সেট করো কিসের মাধ্যমে সেট করো তুমি, তুমি তার মধ্যে সেট করো হচ্ছে তোমার যে যে জিনিসটা তুমি তার মধ্যে নতুন করে সেট করতে চাও, শিপমেন্ট রাইট, শিপমেন্ট। আচ্ছা দেখি কি শিপ ক্রিয়েট করতে চাই, শিপমেন্ট এ সেই চাই কি শিপমেন্টটাকে তুমি মূলত আপডেট করতে চাও। তাহলে রিকোয়েস্ট বডি ডট শিপমেন্ট, রিকোয়েস্ট ডট বডির ভিতরে শিপমেন্ট আছে, এটাকে তুমি সেট করতে চাচ্ছ। এন্ড এটা যেহেতু তোমার একটা কি, এটা হচ্ছে একটা এসিনক্রোনাস ফাংশন, মানে কলব্যাক ফাংশন, সো দেন সে রেসপন্সে পাঠায়, দেন তুমি তার মধ্যে রেজাল্টটাকে পেয়ে যেতে পারো, রেজাল্ট কনসোল ডট লগ রেজাল্ট। এন্ড তুমি তোমার রেসপন্সও পাঠাই দিতে পারো, যদিও রেসপন্স আমরা পাঠানোর একটা কি করছিলাম, সরি, এখান থেকে আমরা কি করব, আমরা রেসপন্স পাঠাই দিব। অর্ডার কালেকশন রেসপন্স, অর্ডার কালেকশনটা আমরা পাঠিয়ে দিলাম, স্ট্যাটাস ওকে, অল কনফার্মেশন অর্ডার ডেটা। ফাইন, লেটস সি যে এটা এই আপডেট ওয়ান ফাংশনটা কাজ করে কিনা। আপডেট ওয়ান সম্পর্কে জানতে গেলে তোমরা এখানে আহ, জিনিস আছে, তোমরা এখানে ডকুমেন্টেশন দেখে দেখে আপডেট ওয়ান কিভাবে কাজ করে, কিভাবে সেট করতে হয়, এই জিনিসগুলো দেখতে পারো। আমরা এটাই দেখতেছিলাম, মানে প্রিভিয়াস ডেতে মনে হয় এটাই দেখতেছিলাম, এই ডকুমেন্টেশনটাই দেখতেছিলাম, করতে পারতেছিলাম না। সো রাইট নাও ইট শুড ওয়ার্ক। তারপর আমরা চেক করে দেখি যে এটা কাজ করে কিনা। তো বেসিকলি এতটুকু থাকলো, অর্ডার কনফার্ম দিলাম, জেসন ডট স্ট্রিংইফাই ভ্যালু, আলফা রেসপন্স, এবার থেকে আসলো কতটুকু পর্যন্ত গেল, কনসোল ডট লগ রেজাল্ট পর্যন্ত গেছে। রেজাল্ট পর্যন্ত গেলে এখানে দেখি কি হয়েছে আমার, আহ, এখানে দেখি অর্ডার কনফার্ম পেজ, আচ্ছা পেজ না, এটা হবে
পেজই হবে। তো আমরা কি পেজ দিছিলাম? পেজ, ওকে, দেখে দিছি। এখান থেকে আমরা চেক করি মেথডটার নাম কি দিছি আমরা। পোস্ট ডেটা, নাম তো পোস্ট ডেটা, বাট এটা মূলত পেজ। ওকে, আমরা পেজ দিছি। তোর কারেক্ট এন্ড রাইট। আচ্ছা, তারপর আমরা একটু ডাটাবেসে চেক করি যে এটা আপডেট হয়েছে কিনা, শিপমেন্ট আসছে কিনা। কত নাম্বার অর্ডারে করছি? কত নাম্বার অর্ডারে হয়েছে? দেখ, একটা একটা অর্ডারে দেখো শিপমেন্ট চলে আসছে, দেখছো? একটা অর্ডারে কিন্তু শিপমেন্ট চলে আসছে। আসলে মূলত রেসপন্সটা সে পাঠাইতে পারে না। এই যে অর্ডার কালেকশনে যে আমরা রেসপন্সটা পাঠাইছি, মূলত অর্ডার কালেকশনটা পাঠাই দিছি। আসলে অর্ডার কালেকশনটা পাঠানোর দরকারও নাই, আমরা এটাকে কেটে দিই। তো দেখো, একটা জায়গাতে তোমার কি চলে আসছে, শিপমেন্ট চলে আসছে, ইটস মিন ইটস আপডেটেড। সো এটা যেহেতু আপডেট হয়ে গেছে, দ্যাট মিন যে আমার এখানে অর্ডার কনফার্ম যে বাটনটা আছে এটা আর শো করার দরকার নাই, কারণ তোমার অলরেডি অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। সো এইখান থেকে তোমার এটা সরাই দেওয়া দরকার। সো এবার দেখি ভিউ প্রোডাক্ট কি কাজ করে। আচ্ছা, ভিউ প্রোডাক্টও কাজ করে না, এই কাজটা আমরা করি নাই। আমরা দেখি ফ্রন্ট এন্ডে কি করছি। তো যখন এটা হচ্ছে তোমার রেসপন্স নিয়ে আসবে, মানে অর্ডার কনফার্ম হবে, দেন আবার গেট প্রোডাক্টস হবে। মানে গেট প্রোডাক্টস গুলাকে, গেট প্রোডাক্টস কেন এটার নাম, গেট অর্ডারস হবে, আছে গেট প্রোডাক্টস নামে কিছু। আচ্ছা, গেট প্রোডাক্টস, এই যে অ্যাডমিন অর্ডার, আসলে মধ্যে গেট প্রোডাক্টস হওয়ার নাম হওয়ার দরকার নাই, এটার নাম হওয়া ছিল গেট অর্ডার প্রোডাক্টস, মানে যেগুলো প্রোডাক্ট অর্ডার করছে। আছে আর এখানে কিছু একটা কাজ করছিলাম যে শিপমেন্ট যদি থাকে অর্ডার কমপ্লিটেড, আদারওয়াইজ অর্ডার কমপ্লিট নয়, এরকম কিছু একটা জিনিস করছিলাম। সো লেটস সি যেটা কাজ করে কিনা। এই যে দেখো, সো অর্ডার কমপ্লিটেড, এটা কাজ করতেছে। দেখো এগুলাতে শিপমেন্টে আছে, বিকজ অফ দ্যাট এগুলা এগুলা বর্তমানে শিপমেন্টে আছে, বাট অর্ডার কমপ্লিটেড দিলে সেটা অর্ডার কমপ্লিটেড হয়ে যাবে। বাট এই বাটনটাকে কি করা উচিত, এই বাটনটাকে ডিসেবল বা হাইড করে দেওয়া উচিত, তাই না? কারণ অর্ডার যেহেতু একবার কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই বাটনটা থাকা কোনো যুক্তিসঙ্গত কারণের মতো পড়ে না। এন্ড অর্ডার ডিলিটের মধ্যেও হচ্ছে যুক্তিসঙ্গত জিনিসটা পড়ে না, যে তারা এলাইভ, যে অর্ডার কমপ্লিট যেটা হয়ে গেছে এটা কমপ্লিট। তোমরা এই দুইটা জিনিস এখানে থাকার কোনো যুক্তিসঙ্গতর মধ্যে তুমি পড়ো না। সো মূলত বাটন দুইটা কই আছে, এখানে একটা বাটন এন্ড তোমার এখানে একটা বাটন। আচ্ছা, বাট দুইটা বাটনের মধ্যে অর্ডার কনফার্ম, এটার ভিতরে আবার এই শিপমেন্ট। আচ্ছা, এই দুইটা বাটন হচ্ছে এমনি এমনি শো করবে না। এই দুইটা বাটন শো করবে কখন, শো করবে এই দুইটা বাটন শো করবে এই লজিকের উপর, যে এটার ভিতরে শিপমেন্ট আছে কিনা। যদি শিপমেন্ট না থাকে, অর্ডার ডট শিপমেন্ট, অর্ডার ডট শিপমেন্ট নট ট্রু, দেন, সরি, then it should show that button. এখানে এরর কেন দেখাচ্ছে? জেএসএস মাস্টার প্যারেন্ট এলিমেন্ট। আচ্ছা, এখানে একটা এমটি ফ্র্যাগমেন্ট দিতে হবে, মানে প্যারেন্ট এলিমেন্ট লাগবে, প্যারেন্ট এলিমেন্ট ছাড়া সে বোঝে না। সো লেটস সি, দেখো অর্ডার যেটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে কিন্তু আর কোনো বাটন দেখাচ্ছে না। ওকে, সো আমি আবার অর্ডার করলাম, দেখো অর্ডার কনফার্মেশন দিলে কি হয়। দেখো অর্ডার কনফার্মেশন দিলাম, সে ব্যাকএন্ড থেকে অর্ডার কনফার্ম করলো, করার পর যদিও এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, বাট আই ডোন্ট নো ওয়াই ইটস নট চেঞ্জিং, লেটস সি। বাট এটা রিলোড দিলে দেখবা চেঞ্জ হয়ে গেছে। এটা রিলোড দিলে দেখবা হচ্ছে, রিলোড দিলে চেঞ্জ হয় না, ডেঞ্জারাস জিনিস। So, কেন চেঞ্জ হয় না একটু আবার চেক করি। না, শিপমেন্ট চেঞ্জ হয় না, এখানে কোনো প্রবলেম হয়েছে। ও ও ও ও। অনেক বড় একটা প্রবলেম হয়েছে যদিও। ইমেইল দেখো, এই প্রত্যেকটা অর্ডারের ইমেইলই সেম, তাই না? এই ইমেইল, এই ইমেইল, এই ইমেইল, তিনটা ইমেইল সেম না? এনিওয়ান রেসপন্স? জি ভাইয়া। আচ্ছা, সো যখন তিনটা ইমেইলই সেম, যখন আমি ইমেইল দিয়ে দিচ্ছি, তখন সে কি করতেছে, সে যখন প্রথম ইমেইলটা পাচ্ছে সেটাকে আপডেট করতেছে।
কিন্তু আমাদের দেখো একটা অর্ডার আইডি আছে, ইউনিক একটা অর্ডার আইডি আছে। মূলত আমাদেরকে গেট করার দরকার ছিল অর্ডার আইডি দিয়ে, নট ইমেল। কারণ একটা ইমেলের তো অনেক কিছু থাকতে পারে, আমার তো স্পেসিফিক অর্ডারকে হচ্ছে কি করতে হবে, আপডেট করতে হবে, নট ইমেল। তো বেসিকলি এখানে হবে অর্ডার আইডি, নট ইমেল। বুঝতে পারছো? ওকে, নাইস। সো এবার দেখো কি হয়। রিলোড দিলে এটা হয় নাই, কারণ হচ্ছে তোমার আমরা ইমেল দিয়ে যখন সে বুঝতেছি তখন সে এখানে আসলো, আসার পরে দেখলো যে প্রথমটার ইমেল হচ্ছে এটা। ও সে এটাকে আপডেট করলো। তারপর ওগুলোকে শেয়ার যাবে না, কারণ সে প্রথম যেটাকে পাবে এটাকে আপডেট করবে, এর রুলসটাই তো এটা, তাই না? এরা তো এইভাবেই কাজ করে। সো এটাকে অর্ডার করি, দেখো এটাকে অর্ডার কনফার্ম করলাম, দেখো অর্ডার কনফার্ম হয়ে গেছে। এখন তুমি যদি ডাটাবেজে যাও, ডাটাবেজে যাই তুমি রিফ্রেশ দাও, দেখো আমাদের একটা, এটা অর্ডার কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার কারণে সেই জিনিসটা দেখতে পাচ্ছে না। এটাকে অর্ডার কনফার্ম করলে এটা কনফার্ম অর্ডার হয়ে যাবে, ডিলেট অর্ডার করলে ডিলেট হয়ে যাবে। আচ্ছা, ডিলেটেড ফাংশনটা আমরা করি নাই, এটা তোমাদের হোম টাস্ক থাকলেও তোমরা এই জিনিসটা করবা। তো ড্যাশবোর্ড বানাইতে পারলাম আমরা, ড্যাশবোর্ড এখানে তোমরা বিভিন্ন জিনিস শো করতে পারো, অর্ডার শো করতে পারো, ওকে ফাইন। ক্লায়েন্ট সাইডের কি অবস্থা আমার? সো লেটস সি, লোকাল হোস্ট, ক্লায়েন্ট সাইডের কি অবস্থা একটু চেক করে আসি। আচ্ছা, ক্লায়েন্ট সাইডের যদি অ্যাডমিন না, জাস্ট ক্লায়েন্ট সাইড, লগ ইন, নট নট অ্যাডমিন। আমার ইমেল দিয়ে জয়েন করি। ওকে, অর্ডারে গেলাম, অর্ডারে যাওয়ার পর দেখো, যখনই আমি অর্ডার কনফার্ম করছি এখানে কি চলে আসছে, অর্ডার কমপ্লিটেড, অর্ডার কমপ্লিটেড চলে আসছে। বুঝতে পারছো এই লজিকটা? তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো মনে থাকে তাহলে দেখবা যে এখানে জিনিসটা আছে। এটা এখনো কমপ্লিট হয় নাই। আমি যদি এখান থেকে অ্যাডমিন কি করে এখান থেকে যদি অর্ডার কনফার্মেশন দেয়, তাহলে এখানে কি চলে আসবে, এখানে ওটা অর্ডার কমপ্লিটেড চলে আসবে। তো ভিউ প্রোডাক্টের কাজটা তোমরা করতে পারো ইজিলিতে, তোমরা এখানে ক্লিক করলে একটা পপ আপ ওপেন করবা, তোমরা ভিউ প্রোডাক্টের কাজটা করে ফেলবে। সো আলটিমেটলি আমাদের যে একটা প্রজেক্ট, ফুল স্ট্যাক প্রজেক্ট, এতটুকু পর্যন্ত একটা ফুল স্ট্যাক প্রজেক্ট এজ এ জুনিয়র হিসাবে তোমার জানা ম্যান্ডেটরি। যেহেতু এখানে অনেক কিছুই আছে, মানে যে অনেক অনেক কর্নার কেস আছে, এত কিছু কনসার্ন দেখা লাগবে না। বাট তোমাকে ম্যান্ডেটরি যে জিনিসটা, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত তোমার জানাটা হচ্ছে খুবই ম্যান্ডেটরি। তারপরের যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে সময় নিয়ে নিয়ে তুমি চিন্তা করে লজিক আরো বিল্ড করে তুমি তৈরি করো। এখন ওভারঅল যতটুকু করছো ততটুকুই খুব করতে পারবা তোমরা? কি মনে হয়, কনফিডেন্সটা কেমন? ভাইয়া ইনশাল্লাহ পারবো। দ্যাটস এনাফ। সো এতটুকু যদি করতে পারো, বাকি সবগুলাই তোমরা মোটামুটি করে ফেলতে পারবা। সো আমরা পরবর্তী একটা সময় ডিসকাস করবো যে আর কি কি করা যায়, কিভাবে আরো প্রজেক্টটাকে অর্গানাইজ করা যায়। কিছু রিকোয়ারমেন্ট তোমাদেরকে দিয়ে দিব, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের একটা হোম টাস্ক থাকবে, তোমরা এই ধরনের একটা প্রজেক্ট, তোমরা নিজের একটা ফুল স্ট্যাক প্রজেক্ট করবা। এন্ড পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে কিভাবে এই প্রজেক্টগুলোকে ডেপ্লয়মেন্ট করতে হয় সার্ভারে। মানে এটা তো লোকালি চলতেছে, রাইট? এটা তো আর সার্ভারে নাই। সো এগুলা প্রজেক্ট কিভাবে সার্ভারে চলতে হয় এই জিনিসটা দেখাবো। তারপরের ক্লাসে তোমাদেরকে দেখানো হবে কিভাবে কোড স্ট্রাকচার করতে হয়। এইভাবে কোড রাখলে তো জীবনে কোনো কোম্পানি তোমাকে চাকরি দিবে না, মানে দ্যাট ইজ শিওর যে তুমি কখনোই চাকরি পাবা না। হ্যাঁ, এজ এ জুনিয়র হিসেবে তোমাকে নর্মাল, মানে ফ্রন্ট এন্ড আমরা যেভাবে গুছাইছি, ব্যাক এন্ডটাও আমাদেরকে এরকম ভাবে গুছাইতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম লেভেল, মিনিমাম লেভেলের ব্যাক এন্ডটাও আমাদেরকে গুছাইতে হবে। আদারওয়াইজ তো তোমাকে দেখেই বোঝা যাবে যে তুমি কিছু একটা ধান্দা বান্দা করে কাজ করছো, যেটাকে ভালোভাবে তোমার কাজটা হয় না, তোমার কাজটা খুবই প্রফেশনাল না। সো এর জন্য হচ্ছে আমাদের কোডগুলাকে আরো বেশি গুছাইতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ নেক্সট ক্লাস।